লক্ষণটা অলরেডি দেখে ফেলেছেন, কে আপনাকে হিংসা করে। 3টে সহজ লক্ষণ চোখ দেখে বুঝবেন। আপনি চোখ দেখে বুঝতে পারবেন কে আপনাকে সত্যি হিংসা করে, কে আপনার সামনে ভালো দেখালেও পেছনে আপনাকে ক্ষতি চায়, আপনার কিভাবে ক্ষতি হয় বা আপনার কিভাবে ক্ষতি হোক সেটা চায়। তা আমি সকলকে বলবো, প্রত্যেকে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকুন। প্রত্যেকে বুঝতে পারবেন কিভাবে সাবধান হবেন, কাদের থেকে সাবধান হবেন। আজকে প্রত্যেকে বলবো কতগুলো জিনিস একটুখানি মানিয়ে জন্য, বুঝে নেওয়ার জন্য প্রত্যেকে বুঝে নেবেন আর প্রত্যেকে সতর্ক থাকবেন এই মানুষগুলো থেকে। মনে রাখবেন চারপাশে কিছু মানুষ আপনার সঙ্গে ক্রমাগত অভিনয় করে চলেছে, যারা দেখাচ্ছে সামনে অনেকটা ভালো, কিন্তু আদতে তারা ভালো নয়। আদতে কিন্তু তারা আপনার একটুও ভালো চায় না। যারা জানতে চান আলোচনাটা শেষ পর্যন্ত দেখে যান। আর প্রত্যেককে বলবো, প্রত্যেকে 3টে লক্ষণ মিলিয়ে নেবেন। সেই 3টে লক্ষণ আমি একটা একটা করে একদম ব্যাখ্যা করে দেবো আপনাদের কাছে। সেই 3টে লক্ষণ প্রত্যেকে মিলিয়ে নেবেন আর প্রত্যেকে সাবধান হয়ে যাবেন এদের থেকে। কারণ প্রত্যেকে একটা মুখোশ ধারণ করে আছে, বাইরে দেখাচ্ছে কত আপনাকে ভালোবাসে, তোমার মতো ভালো মানুষ আর নেই বাবা, আর পেছন ফিরেই বলছে জানো তুমি এর মতো খারাপ মানুষ আছে কিনা। এই হচ্ছে ব্যাপার। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকে সাবধান হয়ে চলা। তার জন্য 3টে লক্ষণ আপনি বিচার করুন, বিচার করুন, বিচার করুন। কেউ দুটো মিষ্টি কথা বললেই আপনি গলে জল হয়ে যাচ্ছেন, একদম করবেন না আজকের যুগে। এই মিষ্টি কথায় গলে জল হয়ে গিয়েই না আমরা আজকে মানুষ চিনতে ভুল করি। বা কেউ একটু চোখের জল ফেললো, আপনি আবেগ পরবশ হয়ে পড়লেন। আজকের যুগে একদম নয়, এগুলো একদম করা যাবে না। বারবার করে বলছি, এগুলো একদম করা যাবে না। একদম মন খারাপ করবেন না। আচ্ছা, এরপর আসি কোন 3টে লক্ষণ। আমি আসল জায়গাটায় আগে বলতে হবে, নইলে কষ্ট পাবেন সকলে। আসল জায়গাটায় বলতে হবে যে কোন 3টে লক্ষণ আপনি দেখবেন, কোন লক্ষণ থেকে বুঝবেন যে কি আপনার পিছনে হিংসা করে, আপনার ভালো চায় না। দেখুন, প্রথম বলবো খুঁত ধরা। খুঁত ধরা খুব খারাপ। এখন খুঁত ধরার বিশেষ কারণ আছে, বুঝেছেন? কারা আপনার খুঁত ধরে? খুঁত অর্থাৎ ভুল। আমরা কেউ নিখুঁত নই, আমি নই, আমার অনেক জীবনে খুঁত আছে, আমার অনেক ভুল আছে। তা আমরা মনে রাখবেন যে আমরা প্রত্যেকে এরকম অনেক ভুল আছে, আমার আছে, আমি আমাকে নিজেকে নিয়ে ভাবি। এখন কথা হচ্ছে, তাই ভুলগুলো মনে রাখবেন যে এই ভুলগুলোকে দেখিয়ে দেবে কিছু লোক। কারা আপনার ভুল ধরে? 2 ধরনের মানুষ আপনার ভুল ধরে। এক ধরনের মানুষ যারা ভুল ধরে আপনার সংশোধনের জন্য, বাবা মা সন্তানের ভুল ধরে একটা ছোট বয়সে, এটা করতে নেই, এটা গুড ম্যানার্স, এটা ব্যাড ম্যানার্স। তারা শেখানোর জন্য ভুল ধরে। আমার এই বয়সে আমারও ভুল ধরে, বহু শুভাকাঙ্ক্ষী ভুল ধরে, আমাকে ডেকে বলে না না এই কাজটা কিন্তু ঠিক করছো না, এই কাজটা কিন্তু ঠিক করছেন না, এগুলো কিন্তু করবেন না। তারা আমার ভালো চায়, আমি যাতে ভুল পথে না যাই তার জন্য তারা আমাকে পথ দেখায়। এবার আরেক ধরনের মানুষ, তারা আমার ভুল ধরে, যারা সবার সামনে আপনাকে এসে বলবে ছি 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 তুই এই কাজটা করলি, তোর কাছে এটা আশা করিনি। এসে বলবে তুমি রান্নাটা করেছো, এমন রান্না করেছো আমি বাবার জন্মেও এই রান্না খাইনি। এইভাবে আপনাকে অপমান করে, হিট করে, আপনাকে লোকের মধ্যে অপদস্থ করে এবং সর্বোপরি আপনার খুঁত ধরে সর্বসমক্ষে সব জায়গায় আপনাকে ছোট দেখাতে চায়। এমন মানুষ প্রচুর আছে। আমি বলবো এই লক্ষ্য করুন, আপনার কোন আত্মীয়, কোন পরিজন, কোন আপনজন এই কথায় কথায় আপনার খুঁত ধরে। এটাই হচ্ছে প্রথম লক্ষণ। আপনি বুঝতে পারবেন, প্রথম চিনতে পারবেন কোন মানুষগুলো আপনার জীবনের জন্য অপ্রয়োজনীয়। যদি দেখেন এই খুঁত ধরা লোক, জানবেন সে কিন্তু ভেতরে ভেতরে আপনার প্রতি অত্যন্ত জেলাসি আছে, তার আপনার প্রতি যথেষ্ট হিংসা করে। তার চেয়ে দূরে থাকুন। দূরে থাকুন বলতে তাকে বাদ দিন। এক্ষুনি সবাই আমাকে বলবেন যে আপনি সকলকে শুধু ভেঙে ফেলার কথা বলছেন। না না, ভাঙতে বলছি না। বাদ দিন বলতে তার চেয়ে সমঝে চলুন। জীবনে তাকে একটুখানি বুঝে চলা দরকার আছে। আমি পরের পয়েন্টে আসি। তাহলে বুঝতে পারলেন তো, আজকের জগতে কিন্তু কেউ কারো ভালো চায় না, এটা স্বাভাবিক। আমি বলবো যে কারো ভালো করতে না পারলেও মন্দ করবেন না, কাউকে উৎসাহ দিতে না পারলেও তাকে খোঁচা দেওয়া কথা, এই যে মনে আঘাত দিলে কিন্তু সে আঘাত নিজেকে পেতে হবে। সেকেন্ড পয়েন্টে আসি। আজকে টু দা পয়েন্ট আলোচনা হবে, একটাও বেশি কথা আমি বলবো না।
দেখুন, পরের পয়েন্ট হচ্ছে মিথ্যে অপবাদ। আপনার নামে মিথ্যে কথা রটানো হচ্ছে, তাই না? আপনাকে বলছে, জানিস তো তোর ওই প্রাণের বন্ধু রাম, সে তোর নামে এরকম কথা বলে বেড়ালো। আপনি শুনলেন আর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে রামকে গিয়ে দুটো কষিয়ে থাপ্পড় লাগিয়ে দিই, নাকি? একদম না। এই রাম মনে রাখবেন, যদি মিথ্যে অপবাদ সত্যি যদি কারণ থাকে রটানোর, তাহলে ঠিক আছে। আর যদি কারণ না থাকে, যে সে অযথা আপনার বিরুদ্ধে কথা বলছে, মিথ্যে অপবাদ দিচ্ছে, মনে রাখবেন এই মিথ্যে অপবাদ যারা দেয় তাদের একটা স্বার্থ থাকে। তারা আপনাকে ছোট করতে চায়, অপদস্থ করতে চায়, আপনাকে হেয় প্রতিপন্ন করতে চায়, কিছু না কিছু একটা আছে। এখন মনে রাখবেন, এরা কিন্তু এই হচ্ছে সেকেন্ড টিম, যারা আপনাকে ক্ষতির পথে নিয়ে যেতে চায়, আপনাকে অপদস্থ করতে চায়। এরা ভেতরে ভেতরে হিংসা করে। কারণ এই নিন্দা কি জানেন, যখন আপনার সঙ্গে আমি পেরে উঠছি না, আপনি ধরুন কারো থেকে গুণে শ্রেষ্ঠ, সবাই আপনার সুনাম করছে, সবাই আপনাকে বাহবা দিচ্ছে, সে তখন কি করবে, নিজে আপনার যোগ্যতায় পৌঁছতে পারছে না বলে তখন একটা কায়দা করে দেবে। তখন সে একটা নিজে কি করবে, নিজে একটা নিজেকে ভালো জায়গায় দেখানোর জন্য কি করবে, আপনাকে ছোট করার জন্য আপনার বিরুদ্ধে একটা বদনাম রটিয়ে দেবে। দেখুন, আমি এরকম আমার বাস্তব অভিজ্ঞতাও রয়েছে। তাই কেউ যদি আপনার বদনাম করে, কেউ যদি আপনার দুর্নাম করে, আপনি একটুও মনোকষ্ট পাবেন না। আমি অনুগ্রহ করে বলবো, একটুও কষ্ট পাবেন না। একটুও কষ্ট না পেয়ে মনে রাখবেন, আপনি অন্যের থেকে শ্রেষ্ঠ। যে বদনাম করছে তার চেয়ে নিশ্চয়ই কোনো না কোনো গুণে গুণে আপনি শ্রেষ্ঠ। তাই জন্য সে আপনার বদনাম করছে। বরঞ্চ তাকে থ্যাংক ইউ বলুন, যে ভাই ধন্যবাদ, আমাকে এইভাবে উপকার করার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। তাকে ধন্যবাদ দিন আর সামনের দিকে এগিয়ে যান। এগুলো নিয়ে বেশি ভাবার নেই। কেউ এগুলো নিয়ে অতিরিক্ত ভাববেন না। আমি বারবার করে বলছি, কখনো অতিরিক্ত ভাবতে নেই। আর কিছু লোক সবসময় বদনাম করবেই। সবাই আপনার প্রশংসা করবে না, বদনাম করবেই। বিখ্যাত বিখ্যাত মানুষ, তাদের বিরুদ্ধে যাটা বদনাম করা হয়েছিল। আমি আপনাদের বহুবার বিদ্যাসাগরের গল্প বলেছি, রামমোহনের গল্প বলেছি। দেশ, কাল, সমাজ, সংসার যারা বদলানোর চেষ্টা করেছেন, কেউ বাদ যাননি। তাহলে আপনি, আমি, আমরা অতি সাধারণ, অতি নগণ্য। তাহলে আমাদেরকে তো এগুলো সহ্য করতেই হবে না? আমি ওই জন্য মনে হয় যে কেউ যদি আমাকে কারোর নামে বদনাম করে না, বললো যে অমুক লোকটা না খুব খারাপ, আমি গিয়ে একবার আলাপ করি, তাই না? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই রকম গিয়ে মনে রাখবেন, কেউ বদনাম করলে মনে রাখবেন সেই লোকটি মনে হয় কোনো না কোনো গুণে গুণান্বিত আছে। বদগুণও হতে পারে, সেগুলো আছে। তা এখন আলোচনার যে বিষয়, যে এই গুণগুলো যদি দেখেন, হিংসা করে, যে মিথ্যে বদনাম দেয়, মিথ্যে বদনাম রটনা করে, সে আপনাকে 100% সঠিক, সে আপনাকে প্রচুর 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 হিংসা করে, তাই না? তাহলে হিংসা কিন্তু করবেই। আপনি জীবনে এগোতে থাকলে আজকের যুগে কেউ কারো ভালো চায় না, কেউ কারো ভালো চায় না। আপনার হিংসা আপনাকে করবেই। কি করে আপনাকে খাটো করা যায়, কি করে আপনাকে লজ্জায় ফেলা যায়, এটা যুগের ধর্ম। সবাই সবাইকে মাপছে, সবাই সবাইকে মাপছে। আপনি এইগুলো সমঝে চলুন, আপনি সকলকে নিয়ে চলুন। পরের পয়েন্টে আসি, থার্ড পয়েন্ট। দেখুন, থার্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যা করছেন আপনাকে অনুকরণ করছে। দেখুন, অনুসরণ এবং অনুকরণ, আপনি একটা, এই অনুকরণটা একটু অন্যরকম। কিরকম, আপনি একটা নতুন শার্ট কিনে এসেছি, পরেছেন, একটা লাল রঙের শার্ট, আপনাকে খুব সুন্দর লাগছে, স্মার্ট লাগছে। দেখছেন আপনার কোনো বন্ধু, সেও পরের দিন থেকে একটা ওরকম শার্ট কিনে পরছে। আপনি যা করেন আপনাকে প্রতিটা পদে পদে কপি করার চেষ্টা করছে। এই কপি ব্যাপারটা করা, এগুলো মনে রাখবেন ঈর্ষাকাতরতা। ঈর্ষাকাতরতা, এই ঈর্ষাকাতরতা যেখানে আসবে সেখানে মনে রাখবেন, এই ঈর্ষাকারী লোকগুলো কিন্তু কখনো জীবনের জন্য ভালো হয় না, এরা জীবনের জন্য হানিকারক হয়। এইভাবে চোখ দেখে, আজকে যে ক্যাপশনটা ছিল, চোখ দেখে কিভাবে বুঝবেন? এই চোখ হচ্ছে আমাদের দর্শন, এই চোখ হচ্ছে দেখা। আমি বলবো প্রত্যেকে আমরা কিন্তু এইভাবে আমাদের জীবনে আমরা কিন্তু এইভাবে চলবো। আর ঈর্ষাকারী লোকগুলো, আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। কবি বলছেন এই কথা। কিছু কিছু জায়গা থেকে না নিজেকে
দেখুন, এই তর্ক ঝগড়া ঝাঁটি এগুলো দিয়ে জীবন যায় না। জীবন এক পরম প্রশান্তির জিনিস, জীবন শান্তিময়, জীবন আনন্দময়। আমরা জীবনটাকে যেন শান্তি আনন্দে ভরপুর হয়ে যতক্ষণ আছি, দেখুন বেলুনের হাওয়া কখন বেরিয়ে যাবে কেউ বলতে পারে না, বেলুনটা পটাশ করে ফেটে যাবে কখন জানি না, কিন্তু আমরা যতক্ষণ আছি ততক্ষণ, বেলুন যতক্ষণ থাকে বাচ্চারা আনন্দ করে, ফেটে যাওয়ার পর আর আনন্দ করে না, মন খারাপ করে, কিন্তু আমরা ওইরকম, আমরা যতক্ষণ আছি ভালোভাবে বাঁচবো, ভালোভাবে ফুল ফ্লেজে সবাই বাঁচবো, আনন্দের সঙ্গে বাঁচবো। তাই এটার জন্যই দেখুন, এই বদনাম করবে লোকে, দুর্নাম করবে, খারাপ কথা বলবে, বলুক, সকলকে থ্যাংক ইউ বলুন, হাসি মুখে চলুন, আর কিছু কিছু জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, গুটিয়ে নিয়ে আসুন। আমি নিজেকে খুব এই বিষয় ব্যাপারগুলো বিশ্বাস করি, গুটিয়ে নিয়ে আসতে হবে নিজেকে, তাই না? নিজের মধ্যে নিজে একাকিত্ব যাপন এটাও শিখতে হয়। আমরা সময় শিখিয়ে দেয় আমাদেরকে এই একা নিজের সঙ্গে নিজে থাকা, এটাও একটা শেখার, চরম শেখার। তা সেগুলো বলবো প্রত্যেকে আমরা শিখবো। আর এইগুলো যে যারা হিংসা করছে তারা যেন আপনার ক্ষতি করতে না পারে, সাপ আপনাকে ফনা তুলুক যেন আপনাকে কাটতে না পারে, তার দায়িত্ব কিন্তু আপনার, অন্য কারণ নয়। আপনাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে সাপের দংশন থেকে বাঁচার জন্য, সর্পগন্ধার মূলটা আপনাকেই হাতে বেঁধে রাখতে হবে। তাহলে প্রত্যেকে বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, কিন্তু প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবন মধুময় হোক, শান্তিময় হোক। জীবনে আমাদের ভুলেই কিন্তু বেনো জলটা জীবনে ঢুকে যায়, সেই ভুলটা করবেন না। মানুষ চেনা আজকের যুগে বড্ড দুরূহ, কেউ কারো নয় মন, কেউ কারো নয়, সবটাই মিথ্যে, সবটাই অভিনয়, কেউ কারো নয়। বাবা মা আর সন্তানের সম্পর্ক নির্ভেজাল একটা খাঁটি সম্পর্ক, আপনারাও জানেন আমিও জানি, কিন্তু আজকের যুগে কিন্তু সেখানেও খাদ আসছে, স্বার্থের জন্য সন্তানকেও বলি দিতে বাবা মা চাইছে। তাহলে বুঝতে পারছেন তো কোন ভেজাল যুগে আমরা বাস করছি, কলিকাল কলিকাল কলিকাল। তাই সেখানে বলবো প্রত্যেকে বুঝে চলুন জীবনে। মিথ্যে অপবাদ নিয়ে আমার কাছে প্রতিদিন 10 জন করে কমেন্টস করেন যে আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছে, আমি কি করব। চিৎকার করার দরকার নেই, যে যা পারছে বলুক আপনার নামে, আমিও পারলে দুটো লাগিয়ে দেবো, ওর সঙ্গে অ্যাড করে দেবো। আমি বলবো যে এগুলো কখনো কখনো এগুলোকে গুরুত্ব দেবেন না। গুরুত্ব দিলেই ভূতের মতো ঘাড়ে চেপে বসবে, নিজের মতো এগিয়ে চলা, তাই না? দুঃখ নিয়ে মুঠো করে বসে থাকা নয়, আনন্দটাকে মুঠো করে নিন। জীবনে দুঃখ আছেই, কার জীবনে দুঃখ নেই? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের রাষ্ট্র সচিব, প্রত্যেকের জীবনে দুঃখ আছে, আপনার জীবনে আমার জীবনেও আছে। সেই দুঃখগুলোকে নিয়ে বাঁচলে কিন্তু রোগের কবলে পড়বেন। প্রেসার, সুগার আপনাকে কেড়ে নেবে জীবন থেকে মূল্যবান সময়। মরতে যখন হবে হাসতে হাসতে মরবো, বীরের মতো মরবো, কাঁদতে কাঁদতে মরবো না, জীবনটাকে উপভোগ করে মরবো, এটা সব সময় মনে রাখবেন। প্রত্যেককে বলবো, প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি, প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, জীবন মধুময় হোক, জীবন শান্তিময় হোক, এগুলো প্রার্থনা থাকে আমার সব সময়। যারা যুক্ত হচ্ছেন স্বস্তি বার্তায় প্রত্যেককে অভিনন্দন। যারা প্রশ্ন করছেন, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আরেকবার বলছি, 8274959211। আমাদের স্বস্তি বার্তার নিয়মিত আপডেট পেতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং তার মাধ্যমে আপনি নিয়মিত আপডেট প্রতিদিন পাবেন। অনেকে বলছেন নোটিফিকেশন পাচ্ছেন না, এই সমস্ত সমস্যাও দূর হবে। তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে গ্রুপে যুক্ত হতে পারেন। এবং প্রত্যেককে বলবো, জীবন একটাই, সেই জীবনের উদ্দেশ্য আনন্দ লাভ করা। যার যেভাবে আনন্দ ভালো লাগে না, ওই রকম নেশা করে অনেকে আনন্দ পায়, ওই আনন্দ কিন্তু তাৎক্ষণিক, ওই আনন্দ বলছি না। প্রত্যেককে বলবো তাই নিত্যানন্দ যাতে আমরা পাই, চেষ্টা করা, এবং দুঃখ নিয়ে বাঁচা নয়, আনন্দ নিয়ে বাঁচা, আনন্দ নিয়ে বাঁচি। আজকে যারা যুক্ত হয়েছেন, আমার মনে হয় যার নামটা আগে বলতে হয় প্রতিদিন, যার অনেক অনেক কমেন্টস আমি পড়ি, সৌরভ দত্ত নমস্কার, মধুমিতা ব্যানার্জি নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বস্তিতে থাকবেন, এই প্রার্থনা করছি। আর প্রত্যেককে বলবো, আমার বলা রইলো, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনার এই ভিডিওর লিংক আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো কিনা। আমি তাদেরকে বলছি, আপনাদের ফেসবুক আরো যা যা আছে, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় ব্যবহার করতে পারেন। সকলের জীবনে যদি 1% এই কথাগুলো কাজে লাগে তাহলেই প্রচেষ্টা সার্থক।
প্রত্যেকের জন্য এটা বলা রইলো। শুভ্রা পালিত প্রত্যেকে আছে। আজকে দেরি হয়েছে কেন, আমাকে বকছেন। আচ্ছা, যিনি বকছেন আমার নমস্কার। আমি প্রথম বলি যে আজকে কিছু সমস্যার জন্য আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি। শারীরিক সমস্যাই বলুন, তা এটা তো একটা যন্ত্র, তো শরীর তো একটা যন্ত্র। যন্ত্র থাকলেই যন্ত্রকে মাঝে মাঝে ওই স্কুটার থাকলে তাকে গ্যারেজে দিতে হয় না, তো যন্ত্রকেও গ্যারেজে দিতে হয়েছিল। প্রীতি দাস আছেন, নমস্কার পাঞ্জাব থেকে, নমস্কার, ভালো থাকবেন। বিনা রায় মুম্বাই থেকে দেখছেন, নমস্কার, শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। আচ্ছা, শুভ্রা পালিত, শুভ সন্ধ্যা, নমস্কার, ভালো থাকুন। মোস্তাকিন জমাদার বলছেন খোদা হাফেজ, অবশ্যই নমস্কার, ভালো থাকবেন। প্রীতি দাস বলছেন দাদা আপনি ভালো আছেন, আপনারা সঙ্গে থাকলে অবশ্যই ভালো থাকবো। শুক্লাকর সঙ্গে আছেন, তপতি চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে, নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন প্রার্থনা করি। ববিতা মিস্ত্রি আছেন, শুভ্রা পালিত আছেন, সোমা মুখার্জি আছেন, সঙ্গে রয়েছেন সৌমেন ঘোষ, নিতু ঘোষ, কাবেরী চক্রবর্তী আছে, বলছেন অবশেষে অনেকক্ষণ পর শুরু হয়েছে, আমি ক্ষমা প্রার্থী এর জন্য। রাকেশ পাত্র, আচ্ছা, শরীরের খবর যারা নিচ্ছেন প্রত্যেককে বলছি শরীর ভালো আছে একদম। আমি সবসময় ভালো থাকি, আনন্দে থাকার চেষ্টা করি, জীবনে যা কিছুই থাক না কেন সবকিছুকে বইয়ের মলাটের মতো উপরে মলাটটা ঠিকঠাক রাখি। আচ্ছা, উমা ঘোষাল আছেন, শিপ্রা বোস আছেন, মুমতাজ শেখ আছেন, ললুকা শর্টস, সঙ্গে কৃষ্ণনগর থেকে মালতী সরকার, খুব ভালো থাকুন। সঙ্গে রয়েছেন শিবম গেমিং, নুপুর কর্মকার, সৌরভ ভট্টাচার্য, রীতা দাস আছেন, আচ্ছা, সঙ্গে রয়েছেন সুপ্রিয়া সরকার, কাবেরী চক্রবর্তী, প্রসূন রায়, সত্যজিৎ দত্ত, কাজল দাশগুপ্ত। আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে সময় শেষ, আর সকলের নাম বলতে পারলাম না, আমাকে উপর রাগ করবেন না, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, নমস্কার, অনেক অনেক ভালো থাকুন।